যারা জুলাই 5 আগস্টে শহীদ হয়েছে, রক্ত দিয়ে গেছে, এই রক্ত যাতে কোনোভাবে বিফলে না যায়। শহীদের সম্মাননা, শহীদের সম্মান, শহীদের ইজ্জত, এটুকুই চেয়েছিলাম। এটা করছে না কেন? কেন করছে না? এটা তো একটা যাত্রা মঞ্চ হইতাছে। আপনারা জানেন দেশবাসীর কাছে উচিত ছিল আজকে কি করবে তারা, তাদেরকে একটা বার্তা দেওয়ার। কি করতেছে, কোথায় কি করবে আমরা জানি না, একমাত্র উপর আল্লাহ জানে। আল্লাহ ছেড়ে দেয়, ছেড়ে দেয় না, যাকে ধরবে তাকে গুলো ছেড়ে দেবে না। তাই আজকে আপনার মাধ্যমে এই মিরাজের রক্ত এখান থেকে যাতে বিতা না যায়, আপনারা সবাই দেশবাসীর কাছে আমি বলতে চাই, যারা জুলাই 5 আগস্টে শহীদ হয়েছে, রক্ত দিয়ে গেছে, এই রক্ত যাতে কোনোভাবে বিফলে না যায়, তাদের কাছে যাতে সম্মাননা করা হয়, সম্মান দেয়। শহীদের সম্মাননা, শহীদের মর্যাদা, শহীদের তালিকা, বলছেন আপনি এটাকে? এটা রঙ্গমঞ্চ। আজকে যদি রঙ্গমঞ্চ না হইতো, আমাদের এত বাপের জীবন চলে গেল, সন্তানের জীবন কিছু তো হইতো, এখানে থাকতো কেউ তো নাই এখানে। কাদের জন্য আজকে জুলাই ঘোষণা? এটা কি রাজনীতির জন্য, সামনে নির্বাচনের জন্য? আমরা কিভাবে ঢুকবো? আমাদের তো কোনো পাস দেয় নেই, আমাদের কোনো ইনভাইট করে নাই। কিভাবে আমরা ঢুকবো? যাও আমাদের গেটটা এখানে ছাড়ছে, ওখানে তো অনেক আপনার পুলিশের কর্মকর্তা ছিল, সেনাবাহিনীর সম্মানীয় লোকেরা ছিল, রাষ্ট্রীয় যারা সিকিউরিটি ছিল, তারা তো এখানে কয়জন মানুষ ছিল, হাতে গোনা 10-15 জন 20 জন আসছিল, তাদেরকে ঢুকতে দিলেন। ঢুকার পরে কেন তাদের উপরে এই ধরনের আচরণ হলো? আপনারা একটু আগেও আপনারা দেখেছেন কিভাবে পুলিশ কিভাবে করলো। কিন্তু এটার জন্য কি আমরা এখানে আসা এইটাই আমরা চেয়েছিলাম? এটার জন্য কি আমার মিরাজদা সারা বাংলাদেশে আবু সাইদেররা রক্ত দিয়ে গেল এই দেশের জন্য? আজকে কারা কই? আপনারা দেখেন 5 আগস্টে যেদিন ডাক্তার ইউনূস সাহেব এখানে জুলাই ঘোষণাপত্র দিল, এনসিবিরা কোথায় ছিল? কক্সবাজার। কি করতেছিল? সমুদ্রে তারা বুদ্ধি নিতা ছিল, অথচ এখানে ওনারা নাই। কি বলবো ভাই, কাকে বলবো? যেই লঙ্কায় যায় সেই হনুমান হয়ে যায় ভাই। তাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আবার বলতে চাই, জুলাই যোদ্ধারা যাতে কোনোভাবে রক্ত থেকে, সম্মান থেকে যাতে বিচ্ছিন্ন না হয়, জুলাই যোদ্ধারা যাতে শহীদের তালিকা, শহীদের মর্যাদাটা পায়। আপনাদের কাছে, আপনারা আমার কাতারে দাঁড়ান। আপনার যদি আজকে ভাই চলে গেত, আপনার সন্তান চলে গেত, আপনি কি করতেন? কি করতেন আপনি? আপনি এখানে আসতেন যে আমার সন্তানের ন্যায্য অধিকারটা যাতে আমি পাই, আমার সন্তানের যাতে ন্যায্য অধিকারটা ওখানে থাকে, আমরা যাতে দেখতে পারি যে না, রাষ্ট্র তাদেরকে সম্মাননা করেছে। তাই আমি আবারও আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আল্লাহর অশেষ রহমতে যাদেরকে যে আজকে মুখে বলাবে, তারা যাতে প্রথম কাতারে শহীদের সম্মানটা যাতে সর্বশ্রেষ্ঠ জায়গায় থাকে, এইটুকু আমার এখানে আসতে এই সংসদ ভবনের পিছন থেকে আমার আপনাদের মাধ্যমে চাওয়া, দেশবাসীর কাছে যাও। আপনি ভিতরে প্রবেশ করেন? আমার তো রাষ্ট্রীয়ভাবে আমার ছেলে সলিমুল্লাহ হাসপাতালে সবখানে আমার নাম্বারটা আছে। কেন আমি এইখান থেকে আজকে তারপর আমার কোনো আক্ষেপ নাই, কোনো আমার দাবি নাই, কোনো চাওয়া পাওয়া নাই। বাইরের থেকে যাতে জানি, যাতে আমার সন্তানদেরকে ওনারা একটা সম্মান দিছে, সেই সম্মান নিতে যায় আজকে আমাদের একটু আগে আপনারা দেখেছেন, দেশবাসী দেখেছে আমাদের উপরে পুলিশ কিভাবে ধাক্কাধাক্কি করলো। শুনছি আমার ছেলে মানা করছে, আমি না আজকে আমি যাবো। আমার ছেলে বারবার বলছে বাবা এখানে এসেন না, 1 কিলোমিটার থেকে পুলিশ বাধা দিয়ে রাখছে, এখানে মারামারি হইতেছে, গ্যাঞ্জাম হইতেছে, তারপর আমি আসছি। না, আমি আর কোনোভাবে আমি চাই না। কিভাবে? আমি সবার কাছে তো বলেছি যে আমি শহীদ পরিবার, ওনাদের তো উচিত ছিল আমার ভিতরে সম্মানীভাবে আমার চেয়ারটা থাকে। আগামী তো আমি সম্মানভাবে চেয়ার পেয়েছিলাম, প্রথম কাতারে ছিলাম, আপনাকে আসিফ নজরুল ভূঁইয়ার সাথে ছিলাম। কই আজকে তো আমার নাম্বার নাই, আমার ফোন নাই। আমি চাই না যাতে আরও যে যোদ্ধারা, তারাও তো উচিত ছিল একজন যদি যাইতো শহীদ পরিবারের পক্ষ থেকে, সেটাই আমাদের যাওয়া ছিল। পারি না বাবা, জানি না কি হয়। আপনারাও দেখতেছেন, আমিও দেখতে আসছি, কি এখান থেকে বার্তা আসে, সেখানে আমরা বলতে পারবো কি পেলাম, কি হারাইলাম। আর হারানো কিছু নাই বাবা, কিছু নাই আর হারানো।